سكن الغدير على صفاء وجنب أن يحركه النسيم بدت فيه السماء بلا امتراء بدت فيه السماء بلا امتراء كذاك الشمس تبدو والنجوم كذاك قلوب أرباب التجلي يرى في صفوها الله العظيم আল্লাহর বান্দা বলেন ইযা সাকানাল গাদিরু আলা সাফাইন যখন পুকুরের পানি একদম সুন্দর হয়ে যায় আর নড়াচড়া করে না, যখন পুকুরের পানি অগ্রহায়ণ মাসে কার্তিক মাসে পুকুরের পানি যখন সুন্দর হয়ে যায় একদম স্থির থাকে, নড়াচড়াও করে না, ওয়াজান্নাবা আইয়ুহাররিকাহুন নাসিমু কোন ধরনের বাতাস ওই পানিটাকে নাড়ায় না। এমন সময় আসমানে যখন সূর্য উদিত হয় বাদাত ফিহিস সামাউ বিলামতিরাইন কাযাকা শামসু তাবদু ওয়ান নুজুমু আল্লাহর বান্দা বলেন ওই পুকুরের মধ্যে আসমানও দেখা যায় কিনা বলেন? পুকুরের পানি একদম সাদা, একদম স্বচ্ছ পানি, একদম পরিষ্কার পানি, পুকুরে কোনো নড়াচড়া নাই, বাতাসও পুকুরের পানিকে নড়ায় না চড়ায় না। আল্লাহর বান্দা বলেন বাদাত ফিহিস সামাউ বিলামতিরাইন ওই পুকুরে যদি জাগতে পারো, ওই পুকুরে যদি উকি মারতে পারো, ওই পুকুরে আসমানেরও ফটো দেখা যায় কিনা? দেখা যায়। বলে শুধু আসমানই, আরো কিছু দেখা যায়। কাযাকা শামসু তাবদু ওয়ান নুজুমু যেমন ভাবে আসমান দেখা যায় ঠিক তেমনি ভাবে সূর্য দেখা যায়, ঠিক তেমনি ভাবে চন্দ্রনী রাতে, চাঁদনী রাতে, জ্যোৎস্না রাতে ঠিক তেমনি ভাবে তারকাও দেখা যায়, নক্ষত্র রাজিও দেখা যায়, চাঁদও দেখা যায়। আল্লাহর বান্দা বলেন এরে বান্দা ঠিক তেমনি ভাবে মুমিনের অন্তর কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিহাল্লাহুল আযীম আপনার পুকুরের আয়তন কতটুকু? হয়তোবা আদকিয়ার জমিনের মধ্যে আপনার পুকুর, আর না হয় এক পাওয়া জমিনের মধ্যে আপনার পুকুর, আর না হয় এক কিয়ার জমিনের মধ্যে আপনার পুকুর, আর না হয় দুই কিয়ার জমিনের মধ্যে আপনার পুকুর। এক কিয়ার জমিনের পুকুরে যদি আসমান দেখা যায়, এত বিশাল আসমান দেখা যায়, তাহলে আপনার অন্তর যতই ছোট হোক না কেন, আপনার অন্তর যখন পরিষ্কার হয় ওই অন্তরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখা যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখা যায় মানুষের অন্তরে। হ্যাঁ, মানুষের অন্তরে আল্লাহ তাআলা সংকলন হয়। কেমনে হয় বলে, যদি ছোট্ট একটা পুকুরে যদি আসমানের মতো বিশাল একটা মাখলুক দেখা যায়, তো মানুষের অন্তরে আল্লাহ তাআলাও দেখা যায়। সুবহানাল্লাহ। তো মানুষের ইবাদতের প্রথম উপকার, প্রথম লাভ হলো ওই বান্দা তার অন্তরে এমন উজ্জ্বলতা আসে, এমন শুভ্রতা আসে, তার অন্তর এত পরিষ্কার হয় যে তার অন্তরে ঝাঁকলে উকি দিলে আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যায়। এটা দেখবেন কিছু মানুষ দুনিয়াতে আছে, এরা যখন নামাজ পড়ে তখন বোঝা যায় এরা আল্লাহ তাআলাকে যেন দেখছে আর নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইহসান। ওগো নবীজি, ইহসান কাকে বলে একটু বোঝায় বলেন, পিরাকি কাকে বলে একটু বলেন, তাজকিয়া কাকে বলে ও বলেন, ওয়ালায়তি কাকে বলে তাও বলেন। ওগো নবীজি,
ওয়ালি কাকে বলে বলেন? ওগো নবীজি পীর কাকে বলে বলেন? আল্লাহর নবী বলেন, পীর যদি হতে চাও, ওয়ালি যদি হতে চাও, পীরাকি যদি পেয়ে যেতে চাও, সাইননি ফির ওইখানে নথিন নে ওইখানে হির। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইহসান। ওগো নবীজি পীর কেমনে হওয়া যায়? পীরাকি কাকে বলে? ইহসান কাকে বলে? ওয়ালাতি কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। মনে হয়নি যখন নামাজ পড়েন আল্লাহকে দেখছেন, এই কথা মনে হয়নি? হয় তো আপনি পীর হয়ে যাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। আল্লাহর নবী বলেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তুমি আল্লাহকে দেখছো, এমন ভাবে যদি ফিলিংস তোমার অন্তরে আনতে পারো না, এমন অনুভূতি যদি আনতে পারো না, কমপক্ষে এমন অনুভূতি তোমার অন্তরে আনো যেন আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন। এই দুই ভাবে যদি ইবাদত করো, দেখবেন ইবাদতের মজা লাগবে। আর ইবাদতে যদি মজা লাগে, তাহলে অন্তর যেন আল্লাহ তাআলার বসবাসের জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অন্তরে আল্লাহ থাকবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন এক যোগ্যতা দান করেছে, এখন মানুষ আমার প্রশংসা করলে এমন না যে আমার খুব ভালো লাগে, আর কেউ যদি আমার নিন্দাও করে তা আমার মনে কোনো প্রভাব পড়ে না, আমার খারাপ লাগে না। সুবহানাল্লাহ। এটার নাম ফিরাকি। আমার প্রশংসা করলো আমার আনন্দ লাগে না, আমার নিন্দা করলো আমার কষ্ট লাগে না। এমন একটা পর্যায়ে যদি কেউ পৌঁছে যেতে পারেন তো আপনি বলি হয়ে গেছে। জুড়ে বলেন, ওই পর্যায়ে যদি পৌঁছে যেতে। এখন কে আপনার বিরোধিতা করলো, কে আপনার দুশ্মনী করলো, কে সমালোচনা করলো, আপনার দিলে এটার কোনো প্রভাব নাই। কে প্রশংসা করলো, প্রশংসা করলেও আপনার দিলে কোনো প্রভাব নাই। বলছেন আপনি বলি হয়ে গেছেন। আমরা কি ওই স্তরে পৌঁছে গেছি? পৌঁছি নাই। তাহলে আরো দরকার, আরো উপরে ওঠার দরকার। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা কুতবুল আকতাব যাকে বলা হয়, দেওবন্দি মাসলাকের বর্ধন যিনি সাব্যস্ত করেছেন, উনি হলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা। আমাদের ইন্দেশ্বরী শেখ সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, জুবাইর সাহেবের আব্বাজান, উনার আব্বা ছিলেন হযরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা। ওনার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি আলেম নয়। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা রশিদ আহমদ গাঙ্গুহিকে বললেন, ভাই আমার মসজিদে, আমার খানকায় তোমাকে 40 দিন থাকতে হবে। কতদিন? এখন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, 40 দিন থাকা আপনার খানকায় আমার পক্ষে সম্ভব না। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তো এক কাজ করো, কমপক্ষে 3 দিনের জন্য থেকে যাও। কয়দিন? 3 দিন। তবলিগও গেছেননি? গেছেননি তবলিগ? কয়দিন? দেখি হাত তুলুন যারা যারা গেছেন 3 দিনের। মাশাআল্লাহ। বাকি যারা যাইতেনি
নতুন না 3 দিন যাইতানি নিয়ত আসেনি তুলইন হাত মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন মনে মনে হাত উঠাচ্ছেন আর ভাবছেন কখন জানি বলেন যে আজকেই চলে যাও হাত উঠাইলে হয় না আল্লাহর কাছে কবুল করাইতে হয় আপনি ইচ্ছে করবেন আর চলে যাবেন হবে না কবুল হতে হবে আল্লাহর এখানে কবুল হতে হবে আপনাকে নিয়ে যাওয়ার মধ্যে আল্লাহর কোনো ফায়দা নাই ফায়দা আমার ফায়দা আপনার এজন্য কবুল হতে হবে কার দরবারে আল্লাহর দরবারে রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা বলেন জি ঠিক আছে 3 দিন থাকবো কয়দিন তবে 3 দিন যে থাকবো আমি তেমন তাসবিহ আদায় করতে পারবো না পিরাকির একটা নেশাব আছে পীর মুরিদের একটা নেশাব আছে কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে যতগুলো তাসবিহের কথা বলেছেন তা তো আমি আদায় করব সকালবেলার তাসবিহ সন্ধ্যাবেলার তাসবিহ আমি সব নামাজের পরে দুপুরের সালাওয়াত সমস্ত নামাজের পরে যে তাসবিহ আছে তাও আমি আদায় করব শুধু পীর মুরিদের তাসবিহ গুলো আমি আদায় করতে পারবো না 2 নম্বর হলো আমি রাত্রিবেলা যদি ঘুমিয়ে যাই আমাকে ফজরের আগে ডাকাও যাবে না সুবহানাল্লাহ কেন যারা ইলমের কাজে ব্যস্ত এদের পুরা রাতই ইবাদত সুবহানাল্লাহ ঘুমও ইবাদত কেউ যদি হালাল রুজির জন্য ফজরের পরে ঘর থেকে বের হয়ে যাবেন এই জন্য তাহাজ্জুদে উঠলেন না যে আমি ফজরেই উঠব আমি যদি উঠে যাই তো আমার কষ্ট হইতে পারে কিন্তু নিয়ত করেছেন ফজরে উঠব আর সকালবেলা ঘুমিয়ে আমি জমিনে যাব বলছেন তোমারও ঘুম ইবাদত জোরে বলে আপনার ঘুমও কি ইবাদত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা বললেন আমাকে সুযোগ দিতে হবে আমি যখন চাইব তখনই পড়ব যখন চাইব না আমাকে বাধ্য করা যাবে না রুটিনের ভিতরে আনা যাবে না হাজী সাহেব বলেন আগে তাকো আগে নিয়ত করো এরপরে দেখা যাবে কি করা যায় তোমাকে কিছুই বলা হবে না তোমাকে কিছুই বলতে হবে না পরিবেশই তোমাকে এমন আমলে বাধ্য করবে সুবহানাল্লাহ পরিবেশ কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি আল্লাহ নবীজি আপনি বলে দিন প্রত্যেকটা মানুষ তার পরিবেশের মতোই আমল করে সুবহানাল্লাহ পরিবেশের মতো আমল করে রশিদ আহমদ গাঙ্গুহি বলেন আমি তো ঘুমায় গেলাম এখন দেখি তাহাজ্জুদ কোন সময় সুবহে সাদিকের আগে কোন সময় সুবহে সাদিকের আগে সুবহে সাদিক মানে সেহরি শেষ আর এর আগে তাহাজ্জুদ রাতের শেষ তৃতীয়াংশে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাসূল উঠতেন وفينا رسول الله يتلو كتابه إذا انشق معروف من الفجر ساطع أرانا الهدى بعد العمى فقلوبنا به موقنات بأن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا ثقلت بالكافرين المضاجع عبد الله بن رواحة বলেন এমন একজন নবী পেয়েছি যে নবীজি ফজরের সময় ঘুম থেকে জাগেন শুধু এমন নয় এমন একজন নবী পেলাম যে নবীজি রাতের শেষ তৃতীয়াংশে যখন দুনিয়ার বিছানাগুলো ঘুমন্ত মানুষের দ্বারা ভারী হয়ে যায়
ওই সময় নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান আর আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যান।